ইমন, ভাব না এখন এসব কথা। কি তুমি জানো আমাদের ভিতরে এখন কি হচ্ছে? আমরা এতদিন পর দাদাভাইকে, দাদাভাই শোনো, আমরা কিন্তু তোমাকে এখানে রেখে যাব না, কিছুতেই না। আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাবো, এটা কিন্তু তুমি মাথায় রেখো। পাগল নাকি? বললাম যে দিব্যি আছে এখানে। দাদা ভাই, বাড়িতে পিসিমণি আছে, আমাদের জন্য না হোক অন্তত পিসিমণির জন্য তোমার বাড়ি ফেরা উচিত। তুই আসার আগে বিয়ে করে এসেছিস, তোর বউ এখন আমাদের বাড়িতে আছে, তুই তার উপর দায় অস্বীকার করতে পারিস না। কিন্তু একটা অজানা অচেনা মেয়েকে বিয়ে করেছি। তুই তো বড় হয়েছিস টুকলু, তুই কি বিশ্বাস করিস শুধু বিয়ে করলেই এক রাতের মধ্যেই একটা মেয়ে কারো স্ত্রী হয়ে যেতে পারে? সংসার আমি ছেড়ে এসেছি, সংসারে আমি আর ফিরবো না। সংসারে তোমাকে ফিরতেই হবে দাদা ভাই। এর আগে আমি আপনি আগে করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি মেয়েটা না একদমই আপনি আগে করতে পারি না। আর তুমি তো আমার দাদা ভাই, তোমাকে আমি আপনি আগে কি করে করতে পারি বলো? মিথ্যে বলে কেন? কেন বললে তখন? একা এসেছো? আসলে তোমার মনে কোনো সন্দেহ হোক সেটা আমি চাইনি। তোমাকে আমি চোখে দেখিনি ঠিকই, কিন্তু আমি ওই বাড়িতে তোমার ছবি অনেক দেখেছি। তাই তোমাকে যখন প্রথমবার দেখলাম তখন মনে হলো তোমার ভাইদের সঙ্গে যতক্ষণ তোমার আলাপ না করিয়ে দিচ্ছি ততক্ষণ আমার পরিচয়টা গোপন রাখবো, যাতে কোনো ফাঁক না থেকে যায় আর সেই ফাঁকে তুমি নিজেকে সরিয়ে না নিতে পারো। বুঝলাম। দাদা ভাই, আমরা সকলে কাল কলকাতা ফিরছি, তোমাকে আমাদের সঙ্গে আসতে হবে। তুই বোধহয় আমার উপর এই জোরটা আর খাটাতে পারিস না রণ। পারি দাদা ভাই, আমি আজও তোমার উপর আগের মতো জোর করতে পারি। ওকে, তুই হতে পারিস, কিন্তু কিছু মনে করিস না, আমি তো জোরটা রাখতে পারলাম না। মানুষ তো বদলে যায়। ধরে নে তো দাদা ভাই বদলে গেছে। তোমার এই বদলটা কি আমার জন্য দাদা ভাই? তোমার যদি স্বেচ্ছা নির্বাসনটা আমার জন্য হয় তাহলে আমি বলছি। কিচ্ছু শুনতে চাই না আমি। দাদা ভাই, পিসিমণির কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আর তোমার বউ তো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কবে ফিরবে বলে। তাই নাকি? হ্যাঁ, রিয়েলি তাই। প্রত্যেকে নিজের জীবনে একটা পরিণতি চায়, সেটা যেমনই হোক না কেন। দাদাভাই, দাদাভাই তোমাকে বাড়িতে যেতেই হবে। দেখো, তুমি রূপকথার সঙ্গে থাকবে কিনা বা থাকতে পারবে কিনা বা কেন থাকবে না, আমি সেসব প্রসঙ্গে যেতেই চাইছি না। মানে ওটা তো আমার, যাই হোক, কিন্তু তা বলে তুমি বাড়ি ছাড়তে পারো না। দাদাভাই, তুমি মাসিমণির কথাটা একবার ভাবো। তুমি মাসিমণির একমাত্র ছেলে। দাদাভাই, তুমি জানো বাড়িতে গত 1 বছরে কত কি ঘটে গেছে, কত কি ঘটে গেছে। তুমি তো বাড়ির বড় ছেলে, তোমার তো জানা উচিত। মানে আমি মানছি ওটা তোমার মামার বাড়ি, কিন্তু ওই বাড়িতে তো সবাই তোমাকে বড় ছেলে হিসেবে মানে, তাই না? দাদাভাই, তুমি জানো না গত 1 বছরে কত কি ঘটে গেছে। যাই ঘটে যাক না কেন, যাই ঘটে থাক, আমি থাকলেও
সেগুলো থামানোর কোনো উপায় ছিল না আমার। আর কি জানিস, মানুষ যখন কোনো পরিবেশে থাকে দীর্ঘদিন, তখন সে ভাবে সে ছাড়া বোধহয় কোনো কিছু চলবে না, সে না থাকলে সবকিছু বোধহয় থেমে যাবে। কিন্তু একবার সে যখন সেই পরিবেশ ছেড়ে বেরিয়ে যায়, তখন সে বুঝতে পারে কিচ্ছু হয় না, কারো কিচ্ছু যায় আসে না, অনি কোনো কিচ্ছু থেমে যায় না। দাদাভাই, আমি গত 1 বছরে যা যা ঘটনার কথা বলছিলাম সেগুলো কিন্তু কোনো খারাপ ঘটনা ঘটেনি। প্রত্যেকটা অত্যন্ত ভালো ঘটনা, অত্যন্ত আনন্দের ঘটনা, এবং সেই জন্যই বলছি এটা তোমার জানা উচিত। দাদাভাই, তোমার ছোট পিসি তার স্বামীকে ফিরে পেয়েছে, তোমার ছোট পিসির বিয়ে হয়ে গেছে। কি বলছিস কি? তোমাকে সবটা জানতে হবে দাদা ভাই। তুমি ওই বাড়ির বড় ছেলে, দায়িত্ব এড়ালে কি করে চলবে বলো তো? পিসিমণির কার সঙ্গে বিয়ে হয়েছে তুমি জানো? পিসিমণির বিয়ে হয়েছে অনন্য স্যারের সঙ্গে, আর অনন্য স্যার আর পিসিমণির সন্তান হলো আমাদের অনিতা। সব হয়েছে এই মেয়েটার জন্য, জানো? ইমন পুরো উদ্যোগ নিয়ে পুরোটা করেছে। দাদাভাই, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি, আমি আমার মাকে খুঁজে পেয়েছি, জানো? তুমি যাবে? তুমি তো একেবারে কামাল করে দিয়েছো মেয়ে। সবটা আর করতে পারলাম কই? ওই পরিবারের কাছে আমার অনেক অনেক ঋণ আছে দাদা ভাই। তুমি প্লিজ আমাকে এভাবে হারিয়ে দিও না। অন্তত একবার চলো আমাদের সঙ্গে, তারপর তুমি কোন জীবনটা বেছে নেবে সেই সিদ্ধান্ত পুরোপুরি তোমার। দেখো, তুমি যদি একেবারেই থাকতে না চাও, তোমাকে কেউ জোর করবে না। না রে বোন, আমার আর কলকাতা ফেরার কোনো ইচ্ছে নেই। বোন বলে যখন একবার ডাকলেই, এই বোন ডাকটাকে একবার সম্মান তো করো। এই বোনের খাতিরে একবার অন্তত তুমি ফিরে চলো, একবার। আমি ওই বাড়িতে কাউকে কথা দিয়ে এসেছি, তোমাকে অন্তত একবারের জন্য হলেও আমি ঠিক নিয়ে যাব। দেখো দাদা ভাই, তোমার যাওয়ার উপর আমার অনেক কিছু নির্ভর করছে। তুমি আমাকে মুখের উপর না বলো না, প্লিজ চলো। একদিন এক মায়ের কান্না থামানোর জন্য আমি তাকে কথা দিয়েছিলাম যে তার ছেলেকে আমি একদিন ঠিক ফিরিয়ে আনবো, যেভাবেই হোক। আর আজ দেখো, তোমার সঙ্গে দেখা হলো, তুমি বলছো তুমি ফিরবে না। আমি ফিরে গিয়ে সেই মাকে কি বলবো, আর সেই মাও বা কি ভাববে? ইমন মুখে বড় বড় যতই কথা বলুক না কেন, ও আসলে কাজের কাজ কিছুই পারে না। না, তুমি আমাকে এইভাবে হেরে যেতে দিও না দাদা ভাই। লক্ষ্মীটি, প্লিজ চলো। একদিন তোমার উপরে আমার সবচেয়ে বেশি জোর ছিল দাদা ভাই। তুমি আজ বলছো যে তুমি আমার জোর খাটানোটা অ্যাকসেপ্ট করতে পারবে না, কিন্তু তা বলে আমি তো আর জোর খাটানো থামিয়ে দেবো না, দিতে পারবো না। এইটুকু বলতে পারি, তুমি যদি এখান থেকে বাড়ি না যাও তাহলে আমিও যাব না, আমিও ফিরবো না বাড়ি। যতদিন তুমি এখানে থাকবে আমিও এখানেই থাকবো।
একদিনের জন্য তোকে দায়ী করিনি, সব দায় আমার। দাদাভাই তুমি অনেক কিছু জানো না, মানে যেগুলো তোমাকে জানতে হবে। নতুন করে আমার আর অনেক কিছু জানার নেই, অন্য অনেক কিছু জানা আছে। সেই জানাগুলোকে তো কিছুতেই অস্বীকার করতে পারি না। কুসুম দোলা কুসুম দোলা